নমস্কার। আজকে একটা ব্রেজা এলএক্সআই গাড়িকে কীভাবে মডিফিকেশান করে আপনার ওভারঅল ভিএক্সআই এর পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে একটু কথা বলার আছে। প্রথমে আমরা যেটা ফিটিং করিয়েছি ব্রেজা এলএক্সআই মডেলে সেটা হচ্ছে ফগ লাইট সিস্টেম, মানে এলইডি ফগ লাইট সিস্টেম। ঠিক আছে, ফগ লাইট সিস্টেমের পরে ফগ লাইটের উপর দিকে একটু ক্রোম সিস্টেম ইউজ করা হয়েছে, স্টিল আইটেম, যেটা গার্নিশিংটা করলে গাড়ির লুকসটা অনেকটা চেঞ্জ হয়। তবে বাম্পারের ফ্রন্ট পজিশানে সিলভার লাইনিং একটা আপার এক্সটেন্ডার আছে। সিলভার লাইনিংটা যদি ফাঁকা থাকে জায়গাটা দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু ওই 3D স্টাইল ওই লাইনিংটা করার ফলে কি হয়, আপনার কিন্তু সাইড থেকে টোটো বা কোনো গাড়ি চলে আসলে ডাইরেক্ট ইম্প্যাক্ট হলে ওটার ওপর লাগে। তারপর হচ্ছে ফ্রন্ট বাম্পার স্কিড প্লেট। ফ্রন্ট বাম্পার স্কিড প্লেটের কাজ হচ্ছে বাম্পারের নিচের দিকটায় কোনো হাই বাম্পার বা কিছু লেগে গেলে বা কোনো রকম প্যানেল কিছু লেগে গেলে নিচের দিকটা ড্যামেজ হওয়ার হাত থেকে অনেকটা সুবিধা হয়। সেম পজিশন হচ্ছে রিয়ার বাম্পার এক্সটেন্ডার। সামনের দিকে যেটা লাগানো আছে ফ্রন্ট বাম্পারের ক্ষেত্রে, রিয়ার বাম্পারের ক্ষেত্রেও একই রকম এক্সটেন্ডার ইউজ করা হয়েছে সিলভার লাইনিং। আর লোয়ার পজিশনটাতেও কিন্তু রিয়ার স্কিড প্লেট ব্যবহার করা হয়েছে, এটারও কিন্তু একই রকম কাজ। ব্যাক পজিশন থেকে কোনো গাড়ি বা কোনো কিছু লেগে ডাইরেক্ট বাম্পারটাকে স্ক্র্যাচ বা ডেন্ট করতে পারে না, কিছুটা হলেও আমরা ডেন্ট স্ক্র্যাচটা বন্ধ করতে পারে। পরবর্তী মেটেরিয়ালস হচ্ছে গাড়িতে যেটা ফিটমেন্ট করা হয়েছে ডোর ভাইজার, রেন ভাইজারও বলা হয়ে থাকে। বৃষ্টির বা কুয়াশার জলটা দেখবেন দাগ হয়ে যায় অনেক সময় সাইড গ্লাসগুলোতে, এটা কিন্তু অনেকটা দেখবেন ইভেন যখন এসি চালাচ্ছেন ওয়েদারটা ময়েশ্চার আছে তখন একটা ভেপার জমার ব্যাপার থাকে। যদি এই প্রবলেমটা হয়ে থাকে বোথ সাইড গ্লাস 1 ইঞ্চি করে নামিয়ে রাখবেন, সেই প্রবলেমটা কিছুটা হলেও কম হবে। পরবর্তী পার্ট হচ্ছে সাইড মোল্ডিং বিট, যেটা 4টে দরজার মাঝ বরাবর লাগানো থাকে। এটা আপনার সিলভার অ্যান্ড ক্রোম হতে পারে, অথবা আরও একটা এর পরিবর্তে লাগানো যায় সাইড ক্লাডিং, সেটা একটু মোটা টাইপের হয়। আর দুটোরই কাজ কিন্তু প্রোটেকশান। দুটোরই কাজ হচ্ছে কি সাইড থেকে কোনো গাড়ি চলে আসলে বা দরজা খুলতে গেলে লেগে যাওয়ার হাত থেকে অনেকটা, বা ডেন্ট স্ক্র্যাচের হাত থেকে অনেকটা সুবিধা হয়। পরবর্তী মেটেরিয়ালস হচ্ছে হুইল আর্চ কিট, যেটা 4টে চাকার ওপর লাগানো থাকে। এটার কাজ হচ্ছে যখন কোনা বা সরু রাস্তার মধ্যে গাড়িটাকে নিয়ে যাবেন, সাইডের পজিশানগুলো অনেক সময় দেখবেন কোনো রকম গাড়ি বা কোনো কিছু থাকলে ঘষা লাগার চান্স থাকতে পারে, ওটাকে আটকানোর জন্য 4টে চাকার ফ্রন্ট চাকার উপর দিকটা, রিয়ার চাকার উপর দিকটা এই প্রোটেক্টারগুলো ইউজ করা হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে হুইল আর্চ কিট। একটা মোটা কভার আপ থাকে ফাইবারের। পরবর্তী আইটেম যেটা লাগানো হয়েছে উইন্ডো ফ্রেম কিট, একটা সিলভার লাইনিং অর্নামেন্টাল গার্নিশ। এটা 1 নম্বর তো লুকসের দিক থেকে গাড়ির যে কোনো মডেলকেই অনেকটা বেশি এনহ্যান্স করে। এর সেকেন্ড কাজ হচ্ছে ব্ল্যাক কালার যে রবারটা থাকে না, ওই রবারটাকে প্রোটেকশান দিয়ে থাকে। রৌদ্র বা জল খেয়ে খেয়ে ওই রবারটা দেখবেন কিছুদিনের মধ্যে উঠে যায় বা হার্ড হয়ে যায়, ওই প্রবলেমটা কিন্তু অনেকটা হলেও সলভ করে। এলএক্সআই গাড়ির পরবর্তী আইটেম যেটা করা হয়েছে এয়ারব্যাগ সিস্টেম সিট কভার। এটাও কিন্তু এয়ারব্যাগ কাট অফ সিট কভার আছে। এই যে এসআরএস এয়ারব্যাগ সিস্টেম লাগানো আছে, এই জায়গাটায় এয়ারব্যাগ মডিউলার কাজ করছে। সেক্ষেত্রে সিট কভারের হেলানের যে বসার পজিশান কিন্তু এয়ারব্যাগ কাট অফই থাকবে, বাকি বসার নিচের দিকটা পুরো কভার আপ থাকবে, ব্যাক পজিশানটাও পুরো কভার আপ থাকবে। আরও একটা জিনিস ব্যবহার করা হয়েছে এলইডি ডোরশিল গার্ড, যেটার কাজ হচ্ছে দরজার কাছে যখন পাদানির জায়গায় পা দিয়ে উঠতে যাবেন সেই মুহূর্তে কোনো ঘষা বা ডেন্ট স্ক্র্যাচ হলে এই জায়গাটাকে, পায়ের যে জায়গাটায় পা দিয়ে উঠছেন ধুলোবালি থাকলে জুতোর মধ্যে ঘষা লাগার চান্সটা অনেকটা কম হয়। এটা সামনের ড্রাইভার কো ড্রাইভারের লাইটিংটা ব্রেজা লেখা হয়ে জ্বলে, আর পিছন দিকের ব্যাক পজিশনটা নর্মাল লাইটিং থাকে। ব্রেজা এলএক্সআই গাড়ির ক্ষেত্রে যেটা আপনার 9 ইঞ্চি ডিসপ্লে সিস্টেম ইউজ করা হয়েছে, মানে মিউজিক সিস্টেম। এটা হচ্ছে নিপন ওয়্যারলেস ওয়াইফাই সিস্টেম।
এটা শুধু ব্রেজা গাড়ির ক্ষেত্রে নয়, যে কোনো গাড়ির ক্ষেত্রেই ফিটমেন্ট করা সম্ভব হয়। আর এখানে ব্যাক ক্যামেরা সাপোর্টেড। যখন আপনি ব্যাক গিয়ার দেবেন সেই মুহূর্তে কিন্তু সাথে সাথে ব্যাক ক্যামেরাটা কাজ শুরু করে দেবে। ব্যাক পজিশন ভিউ বা রেয়ার ভিউ ক্যামেরাও বলা হয়ে থাকে, যে ক্যামেরাটা অ্যাটাচমেন্ট করা হয়েছে ব্যাক বাম্পারে, সেক্ষেত্রে পুরোপুরি ডিসপ্লে ভিউটা সাথে সাথে দেবে। না